সত্যি কথা বলতে মনে শান্তি না থাকলে কোনো খাবার দাবার কিছুই ভালো লাগে না। সেটা হোক গোশ পোলাও, মাংস হোক, যাই হোক না কেন, যত সুন্দর খাবারই হোক না কেন, মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকে রান্না করতে যাচ্ছি পাতলা খিচুড়ি সবজি দিয়ে। প্রথমে আমি ডাল আর চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটার ভিতরে আমি একে একে সব ধরনের সবজি দিয়ে দিব। চাল ডাল ধোয়া শেষ, এখন আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আছে বরবটি, গাজর, ডাবলি, এগুলি আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কোনো তেল ব্যবহার করতেছি না, শুরুতে মশলা দিয়ে দিচ্ছি। সব সময় তো তেল দিয়েই বসাই, কিন্তু আজকে আবার অন্য ধরনের একবারে কষানোর মতো, যেভাবে সব ধরনের মশলা দিয়ে লাস্টে সব দেওয়া শেষ, তারপরে যখন খিচুড়িটা হয়ে যাবে তখন আমি তেল দিব। এখন তেলটা ব্যবহার করব না, লাস্টে আমি বাগার দেবো জিনিসটা। এখন কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, তাই ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়। মিষ্টি কুমড় না দিলে হয় বলেন? তাই মিষ্টি কুমড়া, পেঁপে থাকলে তো ভালো হতো, পেঁপে তো নেই, কিছু করার নেই। আর যার কি বলে এটাকে, কুচা আছে, বেগুন আছে, এগুলি দিব না আমি, কারণ এগুলো আমার একদম পছন্দ না। আর দিয়ে দেবো আলু। আলুটা ধুয়ে নিচ্ছি। এখন আলু দিয়ে দিলাম, যাতে আলুর পিসটা একটু বড় করে কেটেছি, যেহেতু গলে না যায়, একটু আস্তে আস্তে থাকবে। মাংসটা যেহেতু দিব না, সেজন্য সব কিছু দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিলে আপনার খিচুড়িটা জলদি করে হয়ে যাবে। আর সব কিছুতে গরম পানি ইউজ করা ভালো। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আসলে শরীরটা তেমন একটা ভালো না, কোনো খাবার খেতে ইচ্ছা করে না, তাই আমি একটু পাতলা খিচুড়ি রান্না করার ট্রাই করতেছি। যেহেতু মুখে কোনো কিছুই ভালো লাগে না, তাই ঝালটাও একটু কমিয়ে দিচ্ছি। একদম খাবারের প্রতি কোনো রুচি নেই, কেন জানি না। সত্যি কথা বলতে আসলে গরম প্রচুর পরিমাণ, কোনো কিছু খাবার খেতে ভালো লাগে না। লবণ দিয়ে দিয়েছে। আর এমনিতেও আসলে প্রকার জীবন তো, কোনো খাবার দাবারের প্রতি কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়, খাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না। আমি অন্য একটা পাত্রে রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচিটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি, তেলে সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আপনার তেল, তারপরে সুন্দর করে ভেজে নিব। যেহেতু আমি বাগার দিতেছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে, তাইলে একটা সুন্দর ফ্লেভার আসবে। কারণ লাস্টে বাগার দেওয়ার জিনিসটা, পেঁয়াজটা যদি সুন্দর করে ভাজা হয়, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন পেঁয়াজটা ভাজতেছি আমি। যখন একবারে বাদামি কালার হয়ে যাবে, তখন দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, সেজন্য আমি একটু ঘি ব্যবহার করেছি। একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা একটু কমই দিয়েছি, যেহেতু একটু সমস্যা বোধ করতেছি, সেজন্য। যাই হোক, আমার কিন্তু পারফেক্ট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন খেতে গেলে কেমন হবে? ইনশাআল্লাহ ভালোই হবে। কেউ তো খাবে না, আগে তো বাঙালি আপুরা ছিল, তাদেরকে জন্য পাঠিয়ে দিতাম, এখন তো তারা নেই, আমি একাই। আর বড় মেয়ে, মেজো মেয়ে একটু খাবে। এটা মাজি। এটা দিলে লবণ যদি একটু কম কম লাগে, এটা দিলে ওই টেস্টটা আরও বেশি বেড়ে যায়, সেজন্য এটা দিয়ে দেওয়ার উপর দিয়ে। এটা খুবই সুস্বাদু একটা খাবার। কার কীরকম পছন্দ হয় কিনা আমি জানি না, আমার খুব পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।